আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে গরমে অসহ্য যন্ত্রণা, যদিও অসহ্য যন্ত্রণা, তারপরেও কিছু করার নেই। আল্লাহর দেয়া গরম একটু তো সহ্য করতেই হবে সবাইকে। তো যাই হোক, আজকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি এখানে গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের আমি একটা কালা ভুনার রেসিপি করব। সবাই তো গরুর মাংস খাই আমরা কম বেশি, তবে কালা ভুনাটা সবাই আমরা মনে হয় বেশিই পছন্দ করি। আর কালা ভুনাটা খেতেও আমরা সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে বাটার নান দিয়ে, সেটা সাদা রুটি কিংবা হচ্ছে তোমার পরোটা কিংবা টানা পরোটা, যেটাই বলো না কেন, কিংবা সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালোভাবে জমে এই কালো ভুনা রেসিপিটা। তো আমি আমার মতো করে আজকে কালো ভুনার রেসিপিটা তোমাদের করে দেখাবো, সবাই দেখবে। আর যারা নতুন রাঁধুনি আছো তারাও অবশ্য দেখে নেবে আমার এই রান্নার প্রসেসিংটা। আশা করি তোমাদের জন্য খুব সহজ হবে, খুব ভালো হবে। যদি তোমরা আমার এই রান্নাটা ফলো করো তাহলে খুব ইজিভাবে তোমরা নিজেরা বাসায় রান্না করে খেতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের রান্নায় আমরা কি এখানে উপকরণ ব্যবহার করেছি কালো ভুনা রেসিপি তৈরি করার জন্য। কালো ভুনাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা পেঁয়াজ আর তেজপাতা আর হচ্ছে গরুর মাংস দিয়ে আমি কড়াইটাতে আগে চুলায় বসিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ কাঁচা মরিচ বাটা, আর হচ্ছে 1 মিনিট। তোমরা কি কেউ কাঁচামরিচ বাটা খাও? যদি না খাও তাহলে সেটা স্কিপ করতে পারো। আমি কিন্তু বেশ পছন্দ করি কাঁচামরিচের ফ্লেভার। তবে এখানে আমি কিন্তু শুকনা মরিচ লঙ্কাও দিব, সেটার গুঁড়ো আমি ব্যবহার করব। তবে এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ আমার ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। এটাকে দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে চাখিয়ে একদম মাংসটার সাথে মিশিয়ে দিব, যাতে করে ফ্লেভারগুলো সব মাংসের মধ্যে মিশে যায়। আর আমার সাহেব কালো ভুনাটা খুব খেতে পছন্দ করে। যেহেতু আমার সাহেব কালো ভুনাটা খেতে খুব পছন্দ করে আর আবদার করেছে খাওয়ার জন্য, তাই আর না করতে পারেনি। চটজলদি করে ঘরে গরুর মাংস ছিল আর যা যা উপকরণ ঘরের মধ্যে ছিল ঘরোয়া উপায়ে, তাই দিয়েই আমি তাকে গরুর কালা ভুনাটা তৈরি করে দিলাম। তো এখানে আমি আমার সিক্রেট একটা মশলা আছে, সেই মশলার কিছু অংশ দিয়ে নিয়েছি। এখন দেখো আমার মাংসের মশলায় কিন্তু একদম তেল উঠে গিয়েছে। তেল উঠে যাওয়া মানে হচ্ছে মাংসটা অলরেডি হয়ে গেছে। আর মাংসটা যেহেতু হয়ে গেছে, তখন আমি এটাকে চুলাটা একদম মৃদু আঁচে করে দিব, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এই মাংসের তেলের মধ্যে আমি আমার গরুর মাংসটাকে একদম সুন্দর করে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে, একদম কালো ভুনা হয়ে গেছে। মাংসটার পানি আমি কিন্তু পানি ব্যবহার করিনি এখানে। আমার যখনই আমি হাত ধোয়ার জন্য মশলাটা মাখিয়েছিলাম, সেই হাতের মাখানো মশলা থেকে যে পানিটা এসেছিল সেই পানি দিয়ে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করেছি। তো দেখো কেমন হয়েছে। ভালো লাগলে সবাই একটা শেয়ার করবে, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। আর হচ্ছে আমার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।